কামারপুকুরের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার। প্রশ্নের মুখে গড় মান্দারণের নিরাপত্তা ব্যবস্থা। গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। আজ রবিবার গোঘাট 2 নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গেশ নন্দিনী উপন্যাস খ্যাত গড় মান্দারণ পর্যটন কেন্দ্রের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে গোঘাট থানায় খবর দেয়। পরবর্তীতে গোঘাট থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহটি আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম তিলক রায়, বাড়ি মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি গ্রামে, বয়স 57। সংরক্ষিত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটেছে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। সব মিলিয়ে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উঠে এলো বড়সড় প্রশ্নচিহ্ন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমার কাকা এমনি সুসাইড করেছে, কি কারণ সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, কি কারণে সুসাইডটা করলো। যে কোনো অশান্তি নাই, বাড়িতে কোনো ঝামেলা নাই, কিছু না, তার সত্ত্বেও শুনতে পেলাম যে এরকম আমার কাকা গলায় দড়ি নিয়েছে। কোথায় নিয়েছে এটা? এই গড়মান্দারান এই আস্তানাতে, পর্যটন কেন্দ্রের ভিতরে? হ্যাঁ, পর্যটন কেন্দ্রের ভিতরে এবং আস্তানাতে। কাকার নাম? তিলক রায়। বয়স কত হবে? বয়স আপনার 55। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, নিয়ে গেল বডিটা পুলিশে। আপনার নাম? আমার নাম অসিত রায়। ঘটেছে বলতে একটা বয়স্ক মানুষ এই মান্দারণ পর্যটন কেন্দ্র বাবলা গাছে গলায় দড়ি দিয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে এলাম, 11টা বাজবে, তখন দেখছি গলায় দড়ি দিয়ে ঝুলছে। রসা দড়ি একটা নতুন কিনেছে, মনে হচ্ছে ভোর লাগাত দিয়েছে, নাহলে এত কালো হবে না। ওনার দেখছি জিম টিপ সব কালো হয়ে গেছে। সাথে সাথে পুলিশও এলো, সে পুলিশ যারা ছিল তারা বললো নামাও, নামিয়ে এখন মর্গে নিয়ে গেল। সেটা মান্দারণ পর্যটন কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় সংরক্ষিত এলাকা, সেই এলাকার মধ্যে ঢুকে এইভাবে গলায় দড়ি কী করে নেয়? সেটা আমরাও তো ভাবছি, কিন্তু এখানে তো টিকিট বাদেও অনেক মানুষ গরু টরু নিয়ে আসে বা মাছটার ধরে, দেখলেন তো আপনারা ওদিকে জলা, সামনেই জলা আছে, মাছটার ধরছে। সংরক্ষিত এলাকা তো ঢোকা যায়? ঢুকা যায়, ঢুকছে, গ্রামের মানুষ, আশপাশের মানুষ চিনে। এবারে কি বলবে, এবারে কখন এসছে উনি হয়তো ভোর নাগাদ এসছে, নাহলে এরম ধরনের এরম দিনের বেলা দিতে গেলে ওই জায়গাতে মানুষ দেখে নিবে। বাবলা গাছে উঠে বেঁধেছে দড়িটা অত দূরে, 10 ফুট উপরে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলেছে নিচে। যথেষ্ট নিরাপত্তা এখানে নেই? না না না। আপনার নাম দাদা? আমার নাম সৈয়দ রাফিজুল। স্থানীয়? স্থানীয় মান্দারণ। আজকে এখানে একটা বডি পাওয়া গেছে, জানেন আপনারা? না, আমি জানি না। আমি তো সকাল থেকে কাউন্টারে আছি, আমি ব্যাপারটা জানি না কিছু। যেখানে বিনা টিকিটে প্রবেশ নিষেধ, সংরক্ষিত এলাকা, টিকিট কেটে মানুষকে ঢুকতে হয়, সেখানেই বডি পাওয়া গেল। কি বলবেন বিষয়টা নিয়ে? আমি তো কিছুই জানি না ব্যাপারটা। না, আমি 8টা থেকে এসে কাউন্টারে বসে আছি, কোনো কথা শুনিও না, কিছুই জানিও না। এখানে কি অবাধ প্রবেশ? না, অবাধ প্রবেশ না এখানে। তারপরে আপনি বলছেন জানেন না, পুলিশ গাড়ি ঢুকলো বেরোলো, আপনি তারপরেও জানেন না? না, পুলিশ গাড়ি যখন ঢুকেছে তখন জানি আমি। পুলিশ যাচ্ছে তখন খবর দেখে দিলাম, তখন বললো যে এই ব্যাপার হয়েছে। আমি এটাই শুনি। এখানে প্রবেশ করতে গেলে কি আপনাদের অনুমতি লাগে? না, অন্যদের টিকিটটা কেটে যেতে হবে। এবার শোনো, অনেকটা ফাঁকা আছে তো, ধরুন এই গেটটা দিয়ে যখন যাচ্ছে আমি ধরছি, ও ধারে একটা আস্থানা গেট সবসময় খোলা থাকে, সেই গেটটা তো আপনার টিকিট হয় না, ওখানে লোকাল লোক তারা ঢোকে বেরোয়, সেটা তো আমি জানি না কিছু। এদিকে টিকিট কেটে ঢুকতে হলে অন্য দিক দিয়ে টিকিট না কেটেই ঢোকা যায়? না না, ঢোকা যায় না, ওখানে গেটটা সবসময় খোলা থাকে, চাষিদের জন্য খোলা থাকে, ওটা সাধারণ মানুষের জন্য খোলা থাকে। ওই যে আস্থানা যে গেটটা না, ওটা সবসময় খোলা থাকে, ওখানে চাষ হয়, ওদের ফসল উঠে, সবসময় খোলা থাকে। সিসিটিভিও তো আছে? হ্যাঁ, সিসিটিভি এইখানে আছে, ওধারে সিসিটিভি নেই। ওই আস্থানার দিকে গেট আছে, ওখানে সিসিটিভি নেই কিছু। এই পার্কটা নিয়ন্ত্রিত হয় কাদের মধ্যে? জেলা পরিষদ। আপনারা কতজন স্টাফ আছেন এখানে? এখানে 9 জন। আমরা 9 জন আছি, আর 2 জন হচ্ছে আপনার 20 দিন করে কাজ। এখানে কি নিরাপত্তা সম্পূর্ণ আটক কি রয়েছে? আমরা যতটা পারি নিরাপত্তা দিয়ে যাই। আমাদের সকাল বিকেল 5টার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে। আমরা সকাল 8টা থেকে পার্ক খোলা হয়, বিকেল 5টার মধ্যে যতটা পারি আমরা নিরাপত্তা দিয়ে যাই, যতটা সম্ভব। কি ভেতর থেকে একটা ডেড বডি উদ্ধার হয়েছে, এটা কি আপনি কিছু জানেন? না, আমি যখন পুলিশ যখন নিয়ে আসছে তখন ব্যাপারটা শুনলাম। আমি কি শুনলেন? যে একটা ডেড এখানে একজন করেছে, গলায় দড়ি নিচে নাকি আস্থানার বাইরের দিকে কথা নিয়ে পুলিশ যখন পুলিশ ঢুকলো তখনই আমি একটা খবর নিলাম, কী ব্যাপার পুলিশ কেন যাচ্ছে। কিন্তু আমাদের কাছে কিছু কোনো ঝামেলা হলে আমরা পুলিশকে খবর দিই, এখানে মনসাদাকে খবর দিই। তারপর এখানে যখন পুলিশ আসে বলছে হ্যাঁ এখানে ডেড বডি হয়েছে। সংরক্ষিত এলাকার মধ্যে এই ধরনের ঘটনা, কি বলবেন বিষয়টা নিয়ে, যেখানে নিরাপত্তার জন্য আপনারা এতজন কর্মী? শোনো, এটা যদি বাইরে থেকে হয়ে থাকে আমি সেটা কি বলতে পারি। এখানে কি প্রতিদিন সে ধরুন সকালে আমাদের 8টার সময় গেটটা খোলা হয়, 8টার আগে তো গেট খোলা হয় না আমাদের। নিয়ম করে কি পুলিশ আসে এখানে?
হ্যাঁ, পুলিশ প্রায় মানে এখানে রাউন্ড দেয় দিনে। আপনারা কি খবর দিলে আসে না এমনিতেও আসে? পুলিশ এমনিতেও আসে। আপনার নাম? রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। কোন দায়িত্বে আছে? আমি এখন টিকিট কাউন্টারে আছি। আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে আরিয়ান মোবাইল। চিন্তার কোনো কারণ নেই, একেবারে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আরিয়ান মোবাইলে। কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইল দোকান মানেই আরিয়ান মোবাইল। হ্যাঁ, আরিয়ান মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন এবং কিপ্যাড হ্যান্ডসেট পাবেন আমাদের শোরুমে। আমাদের এখানে সমস্ত কোম্পানির সিম পাওয়া যায় এবং মোবাইল রিচার্জ করা হয়। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের ছোট হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়াও সব থেকে কম দামে পুরাতন হ্যান্ডসেটের বিপুল সম্ভার। পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও আরিয়ান মোবাইলের। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জও করা হয়। উন্নত মানের গ্লাস এবং ব্যাক কভার এবং টর্চ লাইট, চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাংক, ওটিজি কর্ড, অক্স কর্ড, ফ্রি ফায়ার স্টিক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সমস্ত মোবাইলের ব্যাটারি, ব্লুটুথ বক্স, এছাড়াও মোবাইলের সমস্ত অ্যাক্সেসরি পাওয়া যায়। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, নতুন বাস স্ট্যান্ডের পূর্ব দিকে আরিয়ান মোবাইল। আমাদের সাথে যোগাযোগের নম্বর 9733777203 অথবা 8348166797। প্রোপাইটার শেখ বাবর আলী। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।